2018 বিশ্বকাপের বাছাইয়ের কথা মনে আছে? খোদ আর্জেন্টাইন ভক্ত না হলেও মনে থাকার কথা। বাছাই পর্বে এতটা বাজে পারফর্ম করেছিল আর্জেন্টিনা, বিশ্বকাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। এমনকি সমীকরণটা এমন দাঁড়িয়েছিল, একেবারে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় না পেলে আর্জেন্টিনাকে ছাড়াই বিশ্বকাপ মাঠে গড়াবে। চারিদিকে সে কি উৎকণ্ঠা! চরম মেসি ও আর্জেন্টিনা নিন্দুকও বোধহয় সেদিন জয় চেয়েছিলেন আর্জেন্টিনার। তবে ওই সময়ের পারফরমেন্স বিবেচনায় আর্জেন্টিনাকে ছাড়াই হয়তো বিশ্বকাপ দেখার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন অনেকে। ইকুয়েডরের বিপক্ষে সেদিনকার ম্যাচটা ছিল বাংলাদেশ সময় ভোরে। অনেকেই অযথা ঘুম নষ্ট করে আর্জেন্টিনার সেই সময়ের বৃষ্টি খেলা দেখতে চাননি, কিন্তু যারা ওই সময়ও বিশ্বাস রেখেছিলেন তাদের হতাশ করেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনা না বলে লিওনেল মেসি নামক জাদুকরের নামটা উচ্চারণ করলেই বোধহয় ঠিকঠাক হয়। এই ফুটবল জাদুকরের অবিশ্বাস্য হ্যাটট্রিকে জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। হঠাৎ কেন প্রায় 5 বছর আগের কাহিনী নিয়ে পড়লাম? আমার ধারণা নিশ্চিতভাবেই বুঝে গেছেন। আসলে 5 বছর আগের গল্প করতে আমাকে বাধ্য করেছেন 5 ফুট 7 ইঞ্চির এক আর্জেন্টাইন ভদ্রলোক, যাকে আমরা ভালোবেসে খুদে জাদুকর ডাকি। 5 বছর পর আবার একই সমীকরণের সামনে আর্জেন্টিনা। ঠিক এক নয়, আবার একই রকম। রহস্য হয়ে যাচ্ছে বেশি। আচ্ছা, তাহলে সোজা সাপটাই বলি। 2018 সালে আর্জেন্টিনার সমীকরণ ছিল জিতলে বিশ্বকাপ খেলতে পারবে, হারলে বাদ। আর এবার হট ফেভারিট হয়ে বিশ্বকাপে এসেও প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় প্রয়োজন ছিল আসরে টিকে থাকতে। এই ম্যাচে যদি জয় বাদে অন্য কোনো ফল আসতো, তবে এতক্ষণে হয়তো খেলোয়াড়দের অবকাশ যাপনের জায়গা নিয়েও আলোচনা শুরু হয়ে যেত। মেক্সিকোর বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে প্রথমার্ধে আর্জেন্টিনা যা খেলেছে, তাতে করে স্বয়ং আর্জেন্টাইন সমর্থকরাও হাহুতাশ করেছিলেন। কোনো আর্জেন্টাইনকে দেখেই মনে হচ্ছিল না এটা তাদের বাঁচা মরার লড়াই। পুরো দলটাকেই যেন নার্ভাস দেখাচ্ছিল। তবে মেসির জাদুকরি এক গোলেই যেন গা ঝাড়া দিয়ে উঠল পুরো দল। ম্যাচের তখন বয়স 64 মিনিট। সেই সময় আরও একবার ত্রাতা হয়ে হাজির মেসি, যাকে হয়তো স্বর্গ থেকেই আশীর্বাদ করছিলেন বছর 2 আগে স্বর্গলোকের বাসিন্দা হওয়া দিয়েগো ম্যারাডোনা। বাঁ পাশ থেকে নেহাতি একটি নিরীহ পাস দিয়েছিলেন আনহেল ডি মারিয়া। তবে গোবরে পদ্মফুল ফোটাতে পারেন বলেই যেন মেসিকে বলা হয় আর্জেন্টিনার বিপদের কাণ্ডারি। মারিয়ার ওই বলটাকে জাস্ট থামালেন। এরপর মুহূর্তের মধ্যে জাদুকরি অমূল্য সেই বাঁ পা থেকে বাঁকানো শট, যে শটে প্রতিহত হলেন ওচোয়া নামের ঝাঁকড়া চুলওয়ালা মেক্সিকান গোলরক্ষক, যিনি বিশ্বকাপের আসর হলেই মেক্সিকোর গোল পোস্টে নিজেকে চীনের মহাপ্রাচীর বানিয়ে ফেলেন। সাথে সাথে ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে আসলো ইটস ফ্রম দ্য ম্যাজিক ম্যান। মহাকাঙ্ক্ষিত গোলটা করে 2 হাত মেলে যেভাবে হাসি মুখে ছুটলেন, তাতে হয়তো সহস্রকাল প্রেমিকার অপেক্ষায় থাকা প্রেমিকও তৃপ্তি নিয়ে হেসে উঠলেন। প্রেমিকার কথা ভুলে বিস্ময় ভরা চোখে চেয়ে রইলেন রোজারিওতে জন্ম নেওয়া এই ফুটবল জাদুকরের দিকে। খালি চোখে মেসির এই গোলটাকে যদি আপনি শুধু গোল হিসেবে দেখেন, তাহলে বলতে হবে আপনার ফুটবল দেখাই বৃথা। মেসির গোলের আগের আর্জেন্টিনা আর পরের আর্জেন্টিনার পার্থক্য তো খালি চোখেই ধরা পড়ার কথা। মেসির গোলের পরে যেন আর্জেন্টিনা দলের প্রত্যেক সদস্য বুঝতে পারলেন আজ তো আমাদের বাঁচা মরার লড়াই। প্রথম দিকে টানা ডিফেন্স করা মেক্সিকো গোল হজম করে রীতিমতো আক্রমণের পসরা সাজিয়ে বসল। কিন্তু মেসির গোলের পর আর্জেন্টিনা যেভাবে জেগে উঠেছে, তাতে তাদের থামাইকে নিজেদের রক্ষণে মানব দেয়াল বানিয়ে ফেললেন আর্জেন্টাইন ফুটবলাররা। আর এতে একের পর এক আক্রমণ করলেও কাজ হলো না মেক্সিকোর। উল্টো ম্যাচের 87তম মিনিটে দুর্দান্ত গোল করলেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। এখানেও সেই মেসি ত্রাতা। ফার্নান্দেজকে গোলের বলটাই তো জুগিয়েছেন তিনি। ফিনিক্স পাখির মতো আর্জেন্টিনাকে বারবারই খাদের কিনারা থেকে তুলেছেন। বলা হয় শুধুমাত্র ফিনিক্স পাখি কেবল ছাই ভস্যের ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসতে পারে। তবে কি মেসি সেই ফিনিক্স পাখির মনুষ্যরূপ? বিপদে পড়লে আর্জেন্টাইনটা হয়তো মেসির নামটাই সবচেয়ে বেশিবার মুখে আনে। লোকে বলে ঈশ্বর নাকি ভক্তের প্রার্থনা শুনতে পান, মন মতো হলে পূরণও করেন।
এই ম্যাচের আগে ঈশ্বর হয়তো দেখেছেন 5 ফুট 7 ইঞ্চির এই লোকটা এভাবে শেষ বিশ্বকাপে ফিরে যাবে। এটা আজীবন সমালোচনা করা তার নিন্দুকরাও চাননি, হয়তো ঈশ্বরও চাইছেন না। তাহলে আর কি, দেখা যাক কি হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।